হাইলাকান্দির তিনজন এক্সিডেন্টাল এমএলএ তিনজন বিধায়ককে দেশের সংবিধানের প্রস্তাবনা বুঝিয়ে দিতে ওপেন চ্যালেঞ্জ আসাম জাতীয় পরিষদের নেতা আইনজীবী মুক্তার হোসেন চৌধুরীর। আজ হাইলাকান্দিতে বিরোধী ঐক্যমঞ্চের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আসাম জাতীয় পরিষদের নেতা আইনজীবী মুক্তার হোসেন চৌধুরী। আসাম জাতীয় পরিষদ এজিপি দলের পক্ষ থেকে করিমগঞ্জ লোকসভা আসনের প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহকে কয়েকটি প্রশ্ন করলেন এজিপি নেতা আইনজীবী মুক্তার হোসেন চৌধুরী। তিনি বলেন, বিগত 5 বছরে কৃপানাথ মালাহ কতদিন সংসদে উপস্থিত ছিলেন এবং কতদিন অনুপস্থিত ছিলেন, বিগত 5 বছরে সংসদে কতটি লিখিত প্রশ্ন করেছিলেন এবং কি কি বিষয়ে প্রশ্ন করেছিলেন, প্রশ্নের নম্বর সহ বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানান এবং বিগত 5 বছরে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপানাথ মালাহ এলাকা উন্নয়ন তহবিলের কত টাকা পেয়েছেন ও কোন খাতে কত টাকা ব্যয় করেছেন সঠিক হিসাব চাইলেন আইনজীবী মুক্তার। তাছাড়া আসামের প্রায় 27 লক্ষ লোকের আধার কার্ডকে আটকে রাখা হয়েছে, এর মধ্যে করিমগঞ্জ লোকসভা এলাকার অনেক মানুষ রয়েছেন। 5 বছর ধরে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং 19 লাখ মানুষ চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়েছেন। করিমগঞ্জ লোকসভা এলাকার বহু লোক রয়েছেন। এ নিয়ে কৃপানাথ মালাহর ভূমিকা কি বলে প্রশ্ন করেন তিনি। কৃপানাথ মালা সংসদ থাকা অবস্থায় করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের 2টি বিধানসভা সমষ্টি বিলুপ্ত হয়েছে এবং 5 গ্রাম ও বদরপুর 2টি শহর কাছাড় জেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। কি ভূমিকা পালন করেছেন তিনি? তারপর বরাকে চা শ্রমিকদের মজুরি একদম ন্যূনতম, আসামের অন্যান্য জেলার চাইতেও ন্যূনতম, অথচ আপনার ভূমিকা নীরব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট সমাজকর্মী আলী হায়দার, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী আবু ইউসুফ চৌধুরী সহ বিশিষ্টরা। তারাও হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষে চৌধুরীকে দক্ষ উপযুক্ত প্রার্থী হিসাবে অভিমত প্রকাশ করেন আর তাকে বিপুল ভোটে জয়ী করতে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। এতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। অভিমত তুলে ধরেন তারা। আমাদের সংবিধানের প্রস্তাবনা আর কিছু লাগে না, প্রস্তাবনা বুঝিয়ে দেন। ওরা আইনসভার সদস্য, দুর্ভাগ্যবশত ওরা বিধায়ক হয়েছেন, দুর্ভাগ্যবশত। হাইলাকান্দি গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে যাকে যাকে এসেছেন মানুষকে এটা বোঝানোর জন্য যে এই মুহূর্তে এই প্রার্থী আমাদের যে কত প্রয়োজনীয়, কারণ গণতন্ত্র সংকটের সময়, মহাসংকট গণতন্ত্র, সংবিধান মহাসংকটে, এই সময়ের আহ্বান হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়ের এই সময়ের আহ্বান যে ওনাকে আমাদেরকে জিতিয়ে আনতেই হবে। করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেছেন যে সোনাইর এমএলএ আমিনুল হক লস্কর অ্যাক্সিডেন্টাল এমএলএ। দেখেন, উনি নিজেই অ্যাক্সিডেন্টাল এমএলএ। আমিনুল হক লস্কর অ্যাক্সিডেন্টাল এমএলএ না, উনি নিজেই অ্যাক্সিডেন্টাল এমএলএ। কারণ উনার যে গতকালকে হাইলাকান্দিতে উনি কোনো সভা করতে পারেননি। অসম জাতীয় পরিষদ আর বিৰোধী ঐক্যমঞ্চৰ তৰফৰ পৰা অসমবাসীলৈ ৰঙালী বিহুৰ শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। বর্তমান হাইলাকান্দিতে আমাদের করিমগঞ্জ লোকসভা আসনের বর্তমান বিজেপি সাংসদ শ্রী কৃপানাথ মালা মহোদয় আমি কিছুটা প্রশ্ন করতে চাই যে বিগত 5 বছরে আপনি কতদিন সংসদে উপস্থিত ছিলেন এবং কতদিন অনুপস্থিত ছিলেন? বিগত 5 বছরে আপনি সংসদে কতটি লিখিত প্রশ্ন করেছেন, কি কি বিষয়ে প্রশ্ন করেছেন, প্রশ্নের নম্বর সহ বিস্তারিত জনসমক্ষে তুলে ধরুন। বিগত 5 বছরে এলাকা উন্নয়ন তহবিলে মোট কত টাকা পেয়েছেন এবং সেই টাকার কত শতাংশ ব্যয় করেছেন, বার্ষিক ভিত্তিতে জনসমক্ষে তুলে ধরুন। আসামের প্রায় 27 লক্ষ লোকের আধার আটকে রাখা হয়েছে 5 বছর ধরে। তাদের মধ্যে করিমগঞ্জ কেন্দ্রের অনেক লোকজন আছেন। এই লোকজন নানা সমস্যা ভোগ করছেন। এই ব্যাপারে আপনি সংসদে কি করেছেন? আসামে
19 লক্ষ লোকের নাম চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়েছে, যার মধ্যে করিমগঞ্জে অনেক লোক আছেন তাদের আপিল প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এমনকি নাম বাদ পড়ার কারণ জানানো হয়নি। এ ব্যাপারে আপনি কোন ধরনের হস্তক্ষেপ করেছেন, বর্তমানে আপনার ভূমিকা কি জনসমক্ষে তুলে ধরুন। আপনার লোকসভা কেন্দ্রের 2টি শহর বদরপুর ও পাঁচগ্রামকে অন্য জেলায় যোগ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনার ভূমিকা কি জনসাধারণ জানতে চায়। আপনার লোকসভা কেন্দ্রের অধীন 2টি বিধানসভা কেন্দ্র কমিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনার ভূমিকা কি ছিল। বরাকের চা শ্রমিকের মজুরি অত্যন্ত কম, আসামের অন্যান্য জেলা থেকেও কম। এ ব্যাপারে আপনি কোন ভূমিকা পালন করেছেন এ পর্যন্ত। চা শিল্পের এবং চা শ্রমিকের উন্নতিকল্পে আপনি কোন ভূমিকা করেছেন, এটা বিস্তারিত জনসমক্ষে তুলে ধরুন। লকডাউন পর্বে আপনি কি ভূমিকা পালন করেছিলেন। আপনার বিবেচনায় আপনি যেসব বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেসবের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের করিমগঞ্জ লোকসভা সমষ্টির জনসাধারণ জানতে চায়। অসম জাতীয় পরিষদের ডিব্রুগড় সমষ্টি কমিটির আমি কার্যকরী সভাপতি। আর বিরোধী ঐক্যমঞ্চের এই নির্বাচনে আমাদের বিরোধী ঐক্যমঞ্চের কংগ্রেস মনোনীত প্রার্থী জ্যেষ্ঠ অধিবক্তা হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়ের নির্বাচন প্রচারের জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। তাই আমি এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য এসেছি। দাদা আপনি কইলেন। আমার নাম মুক্তার আহমদ চৌধুরী, পেশায় আইনজীবী।